অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য এই মুহূর্তে বড় আপডেট। যাদের স্ট্যাটাস এতদিন আন্ডার প্রসেস ফর ফার্দার ভেরিফিকেশন, গভর্নমেন্ট এমপ্লয়ি কিংবা 3টির বেশি রুম দেখিয়ে আটকে ছিল, তাদের মধ্যেও অনেকের আবেদন এখন অ্যাপ্রুভড হতে শুরু করেছে। কেউ ক্লেম করার পর মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে, এমন ঘটনাও সামনে আসছে। তাহলে আপনার স্ট্যাটাস এখনো অ্যাপ্রুভ না হলে কি করবেন? ফর ফার্দার ভেরিফিকেশন থাকলে ক্লেম করবেন নাকি অপেক্ষা করবেন? আর কোনো ক্ষেত্রে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা নেই? আজকের ভিডিওতে একেবারে পরিষ্কার করে জানিয়ে দেব কার কি করা উচিত এবং টাকা কবে পর্যন্ত ঢুকতে পারে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলি, যাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস রয়েছে তাদের আপাতত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে আন্ডার প্রসেস থাকার পর স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। তাই আপনার স্ট্যাটাস যদি এখনো আন্ডার প্রসেস থাকে তাহলে আপাতত কিছুদিন অপেক্ষা করুন। পরে যদি স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার প্রক্রিয়া এগিয়ে যাবে। কিন্তু আন্ডার প্রসেস থাকার পর যদি রিজেক্টেড অথবা ফর ফার্দার ভেরিফিকেশন দেখায়, তখন বিষয়টি একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিশেষ করে আপনার ফর ফার্দার ভেরিফিকেশনের নিচে যদি কোনো কারণ লেখা থাকে, যেমন গভর্নমেন্ট এমপ্লয়ি, 3টির বেশি রুম, ইনকাম সংক্রান্ত কোনো কারণ বা অন্য কোনো এলিজিবিলিটি ইস্যু, তাহলে আপনি ক্লেম আবেদন করে দিতে পারেন। এমনও দেখা যাচ্ছে অনেক উপভোক্তা ক্লেম করার পর তাদের আবেদন আবার অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে ক্লেম করার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই স্ট্যাটাস আপডেট হয়েছে বলেও উপভোক্তারা জানাচ্ছেন। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, ক্লেমে যা লিখবেন সেটি সত্য তথ্যের ভিত্তিতেই লিখবেন। ভুল তথ্য বা তথ্য গোপন করে সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না। ভবিষ্যতে আবার ভেরিফিকেশন হলে সমস্যা তৈরি হতে পারে। আর যদি আপনার স্ট্যাটাসে শুধু ফর ফার্দার ভেরিফিকেশন থাকে কিন্তু নিচে কোনো নির্দিষ্ট কারণ না থাকে এবং আপনি মনে করেন আপনি যোগ্য, তাহলে কিছুদিন অপেক্ষা করাও যেতে পারে। তবে দীর্ঘদিন পরেও যদি অ্যাপ্রুভ না হয়, তখন ক্লেম করার বিষয়টি বিবেচনা করতে পারেন। এবার আসি এএসডিডিসি সংক্রান্ত বিষয়। যাদের ফর ফার্দার ভেরিফিকেশনের কারণ হিসেবে ভোটার লিস্ট সংক্রান্ত সমস্যা দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। আপনার নাম যদি বর্তমান ভোটার তালিকায় থাকে এবং তথ্য সঠিক থাকে, তাহলে ভেরিফিকেশনের পর আবেদন অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সত্যিই যদি ভোটার তালিকায় নাম না থাকে বা নামের বিষয়ে সমস্যা থাকে, তাহলে অতিরিক্ত যাচাইয়ের কারণে সময় লাগতে পারে। আরেকটা বড় আপডেট, 20 তারিখের পরেও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। 22 ও 23 তারিখেও অনেকের টাকা ঢোকার খবর পাওয়া গেছে এবং আজ 24 আগস্টেও ধাপে ধাপে টাকা জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 20 তারিখ পার হয়ে গেছে বলে আপনার টাকা আর আসবে না, এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। যাদের আবেদন ধাপে ধাপে অ্যাপ্রুভড হচ্ছে, তাদের ক্ষেত্রেও পরবর্তী পর্যায়ে পেমেন্ট আসতে পারে। এমনকি প্রয়োজন হলে আরও উপভোক্তাকে সুবিধার আওতায় আনার বিষয়েও সরকারের পক্ষ থেকে বক্তব্য এসেছে। তাই যোগ্য উপভোক্তাদের এখনই